গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে 15ই আগস্ট। তো এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো যাই হোক, দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর আমাদের পাড়ার মোড়ের মাথায় আজকে পতাকা উত্তোলন হবে। সব বাড়িতে বাড়িতে এসে বলেও গেছে 9টার সময় মানে পতাকা উত্তোলন হবে। তো যথারীতি সব জায়গা কিন্তু আজকে গান বাজছে, মানে দেশের যে গানগুলো হয় না সেই গানই বাজছে। তো দেখো ঘুম থেকে উঠেই আগে যে কাজটা আমি করি, সবার আগে বেডটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর একটা নতুন বিছানার চাদর আমি 2-3 দিন আগেই পেতেছি। তো যাই হোক, বেডটা ক্লিন করে নেওয়ার পরে এখন চলে যাব সোজা রান্নাঘরে। তো রান্নাঘরের দিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর হাঁড়িতে গরম জল টকবকিয়ে ফুটছে। এখন চালটা না ছেড়ে দেবো। এরকম করলে ভাত রান্না করলে না ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। চালটা যদি এরকম আগে ভিজিয়ে রাখি আর জলটা গরম করে নিলে পরে মানে ভাতটার স্বাদও ভালো হয়, আর ভাতটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু নিরামিষ রান্না করব। নিরামিষ বলতে মুসুর ডাল হবে, এমনি মাছ মাংস ডিম এগুলো ছাড়া আর কি। মানে বাজারে যেহেতু পাঠাইনি। আর দেখো আমাদের বাড়ির দিদি যে কাজ করে আর কি, সেই দিদি কড়াইটা মেজেছে দেখেছো? মানে আমি যদি পরিষ্কার করে না মাজি না, কড়াইটা মানে চকচকে করতেই পারে না উনি। কী যে অবস্থা করে রেখেছে কড়াইটা, মানে দাগ দাগ হয়ে গেছে, আবার একদিনকে আমাকে হাত লাগাতে হবে। তো যাই হোক, দেখো মুসুর ডালগুলো আমি অনেকবার করে ধুই, মানে মুসুর ডাল কেন, যে কোনো তরকারি বলো, সবজি বলো, ডাল বলো, চাল বলো, অনেকবার কিন্তু আমি ধুই। এটা আমার হ্যাবিট বলতে পারো। খারাপ না ভালো সেটা জানি না, যাই হোক। ছাদে চলে আসলাম, দেখি গাছে ফুল হয়েছে নাকি। প্রত্যেক দিনই ফুল ফোটে, দুটো গাছ আছে ছাদে। ফুটেছে আজকে 3খানা জবা ফুল ফুটেছে। রোজই 3টে-4টে করে ফুল দেয় আমার এই জবা ফুল গাছটাতে। আজকে 15ই আগস্ট, সব জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে আর গান বাজছে চারিদিকে। আমাদের এই বাড়ির পাশে ক্লাবের মাঠেও পতাকা তোলা হয়েছে, দেখতে পারবে। ওই দেখো, দেখতে পাচ্ছ? তারপরে দাঁড়াও, এগুলো হচ্ছে নাকচপা, নাকচম্পা, আবার কেউ কেউ নাকচাপাও বলে। ওপর থেকে সাদা ফুলগুলো পাড়তে হবে, মানে নিচ থেকে, ওপর থেকে বলছি। চলো, এই কটা ফুল পেলাম। আর দেখো আকাশটা দেখাই, মেঘ রয়েছে, তাও একটু একটু রোদ উঠেছে। মানে ভালোই রোদ উঠেছে, একটু একটু না, কিন্তু মানে কোন সময় যে আবার ঝম করে নেমে যাবে তার ঠিক নেই। আর ওই দেখো আমাদের প্রাইমারি স্কুল, দেখতে পাচ্ছ যে নীলচে নীলচে কালারের যে বিল্ডিংটা, ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। সব বাচ্চা কাচ্চারা ক্লাস 4 পর্যন্ত আছে। চলো নিচে যাই, নিচে গিয়ে নিচের গাছ থেকে, ওই কাকিমাদের গাছ থেকে সাদা ফুল নেব। তোমাদের দাদাভাই বাজারে গেছিল ঠিকই, ওই বলে দিয়েছিলাম একটুখানি সবজিপাতি এনো। তো যাই হোক, চাল কুমড়ো নিয়ে এসছে দুটো, এত কচি। ভাবছি ডালের কিছুটা দেবো, মানে লাউ চাল কুমড়ো দিয়ে ডাল তো করবো, আর তার সঙ্গে কচি কচি কয়েক চাকা চাল কুমড়ো ভাজি। এই চাল কুমড়ো ভাজাটা না আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, জানো তো। এত ভালো লাগে গরম ভাত এরকম চাল কুমড়ো ভাজা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে, মানে তোমরা যদি খেয়ে থাকো তখন বুঝবে। আর আজকে চাল কুমড়ো দিয়ে ডাল হবে, আর তার সাথে পেঁপে আলুর একটা নিরামিষ তরকারি করব কষা কষা করে, মানে জিরে আদা টমেটো। দেখতেই তো পেলে তোমরা, প্লেটের ওপরে রেখেছি। জিরে বাটা, আদা বাটা, টমেটো পেস্ট দিয়ে, আর নামানোর সময় ঘি গরম মশলা ছিটিয়ে দেব। তো যাই হোক, আমার দেখো চাল কুমড়ো দিয়ে ডালটা হয়ে গেছে। আর দেখো ক্যামেরা পুরো ব্লার হয়ে গেছে, মানে ধোয়ার চোটে, মানে ডাল দিয়ে ধুঁয়ো বেরোচ্ছে তো গরম, আর ক্যামেরার অবস্থা। তো যাই হোক, ডালটা নামিয়ে নিলাম। জোরে বৃষ্টি চলে এসছে। আর এই দেখো, আমি এই ঠাকুরের ঘটিটা পেতে রেখেছি।
বৃষ্টির জল ধরবো বলে। তো এই বৃষ্টির জল দিয়ে কি করব বলো তো তোমরা? এখন কিচ্ছু বলবো না, আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে পরের ভ্লগে। এই দেখো, আমি একটা পেতলের ঘটি পেতে রেখেছি, ঠাকুরের ঘটি কিন্তু এটা। আর এদিকে পড়ছে বৃষ্টি। এই বৃষ্টির জলের জন্য আমি কদিন ধরে অপেক্ষা করছি। এই বৃষ্টির জলটা আমার খুব দরকার। তরকারিটা হয়ে গেছে, আর খাওয়ার সময় গরম গরম পাঁপড় ভাজা করে নেব।